আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আমাদের মাঝে আছেন একজন, ওনার নাম হচ্ছে আলী ইসমাইল আলী। জি, ইসমাইল আলী ভাই আমাদের জন্য আইএলসের একটা অসাধারণ রেজাল্ট আইএলসের 6 নিয়ে আসছেন। আমরা এখন ইসমাইল ভাইয়ের কাছ থেকে এই যে আইএলসের 6 রেজাল্ট উনি নিয়ে আসছেন, একটা অসাধারণ রেজাল্ট আমাদের জন্য। এর পিছনের কাহিনীগুলো কি বা কিভাবে এই যে একটা 6 অর্জন করা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। অল ক্রেডিট গোস টু হেক্সাস জিন্দাবাজার প্রথমত, অ্যান্ড পরবর্তীতে আমার ইনস্ট্রাক্টর অফিসার যিনি আমাকে কোর্স শেষ হওয়ার পরে অনেকভাবে হেল্প করেছেন। লাইক আমি যখনই প্রবলেম ফেস করছি তখন এর অফিসারকে কল দিলেই পাইছি। আর বিশেষ করে ওই যে এক্সামের এক সপ্তাহ আগে যে কোর্সটা ছিল কাশম স্যারের একটা স্পেশাল সেশন, ওইটা আমাকে খুব ভালোভাবে স্পেশাল সেশন, এইটা আমাকে অনেক হেল্প করছে এক্সামে। লাইক স্যারের টিপসগুলো আমি খুবই কাজে লাগাতে চাইছি, আর এইটাই আমার মনে হয় এইটাই আমাকে 6 পয়েন্ট পাইতে বেশি সহায়তা করছে। আর তাছাড়া ওই যে এইচএসসি এর রেজওয়ান স্যার, ওনাকে আমি এইচএসসি করেছেন আপনি? হ্যাঁ, এইচএসসি করেছি, এইচএসসিতে নিয়মিত প্র্যাকটিস করানো হয়েছে, এটা আমাকে কাজে দিচ্ছে 6 পয়েন্ট আনতে। আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাই, ধরুন আপনার যে 6 রেজাল্টটা আসলো, আপনি এটাকে 6.5 বা 7 নেওয়া সম্ভব ছিল কিনা? আপনার হ্যাঁ, সম্ভব ছিল, কিন্তু আমি একটু তাড়াহুড়া করে ফেলেছি, আর একটু সময় দিলে হয়তো পারা যেত। ওই জায়গায় আপনি করেছেন তাড়াহুড়া, হ্যাঁ, ওই জায়গায় আমাদের কোনো লেকিংস ছিল না? এটা আমার টোটালি আমার লেকিংস ছিল। আরো কোনো জায়গায় ধরেন আপনাকে সাপোর্ট সেন্টার বা পার্সোনাল টেস্ট, মুক টেস্ট, এইগুলোতে কোনো জায়গায় কোনো হেল্পের ঘাটতি ছিল কিনা? বা ওই জায়গায় যে পার্সোনাল টেস্টগুলো আমি কমপ্লিট করিনি, এগুলো কমপ্লিট করলে হয়তো আরো ভালো একটু উন্নতি হইতো। আমি এখানে একটু লেক করে ফেলেছি। আর ওই যে স্যার যে গাইডলাইন দিয়েছিলেন যে ডেইলি কত ঘন্টা সময় দিতে হবে, এটা আমার আসলে ফলো করা উচিত ছিল। আমি কিছুটা ছাড় দিয়েছি, এরপরে 6 পেয়েছি, আমি খুশি আলহামদুলিল্লাহ। বাট স্যারের গাইডলাইনগুলো, হেক্সাসের গাইডলাইন ফলো করলে আমার মনে হয় এটা খুব সহজেই 6.5 চলে যেত। আমারও বিশ্বাস ছিল। আপনার যে রেজাল্টগুলো দেখলাম এখানে, আপনার 6 অসাধারণ একটা রেজাল্ট। এরকম রেজাল্ট খুবই কমই আসে সাধারণত, আমার নজরে খুব কমই আসে। আমি আরেকটা জিনিস জানতে চাই যে এই ফাইনাল দেওয়ার আগ পর্যন্ত আপনি মুক টেস্ট দিয়েছিলেন কয়টা? আমি 3টা মক টেস্ট দিয়েছিলাম। ওইগুলোতে রেজাল্ট কেমন আসতো? ওগুলোতে 5.5 আসছিল। বাট স্যারের কাছে যখন গেছিলাম, স্যার বললেন টেনশনের কোনো কারণ নেই, হেক্সাসে যখন 5.5 আসে তাহলে মেন এক্সামে এটা 6 পয়েন্টে এমনিতেই চলে যাবে। কারণ হেক্সাসের একটু প্রেশার দেওয়াই থাকে স্টুডেন্টের জন্য, যাতে এক্সাম গিয়ে ইজি মনে হয়। আপনার কি মনে হয় তো ঠিক আছে কিনা আমাদের? হ্যাঁ, একদম ঠিক আছে। আমার মনে হয়েছিল যে আমি এই মক টেস্ট দিতেছি, এইরকম একটা এনভায়রনমেন্ট ছিল মেন এক্সামে। আপনার এই আইএলস 6 অর্জন করার ক্ষেত্রে বা আইএলসের জার্নির ক্ষেত্রে সাপোর্টের দিক থেকে আপনার ফ্যামিলিতে নিশ্চয়ই আপনার ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট আসছে। হ্যাঁ, ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করেছে। যদি সাপোর্ট না দিত তাহলে অবশ্যই শুধু হেক্সাস দিয়ে কিন্তু রেজাল্টটা আসতো না। হেক্সাসের অনেকগুলো ফাংশন ছিল, যেমন আমাদের হোমওয়ার্ক সেশন ছিল, সাপোর্ট সেন্টার ছিল। এগুলোতে কখনো যাওয়া হয়েছে কিনা? হ্যাঁ, আমার প্রায়শই যাওয়া হতো। আমি ওই যে হোমওয়ার্কগুলো বাড়িতে থাকলে ঠিক মতো হোমওয়ার্ক করা হতো না, কিন্তু হোমওয়ার্ক সেশনে সবাই ওই যে ইন্সপায়ার্ড হতাম যে সবাই করতেছে, তাহলে আমাকেও করতে হবে। তো এখানে বসলে মোবাইল টিপানোর কোনো ডিস্ট্রাকশন আসতো না। তো হোমওয়ার্ক স্টেশন খুবই কাজে দিত। যখনই কোনো প্রবলেম ফেস করতাম তখন ওই যে হেল্প সেন্টার বা সাপোর্ট সেন্টার খুবই কাজে দিত। হ্যাঁ, স্যাররা খুবই আন্তরিকতার সাথে কোনো কোয়েকশন না বুঝলে, টাস্ক অ্যাচিভ না করতে পারলে ওনারা খুবই সহজে বুঝিয়ে দিতেন, যেটা অনেক হেল্প করেছে আমাকে। আমাদের ফাইনাল এক্সাম রেজিস্ট্রেশন করার পর আমাদের একটা অপশন ছিল, একটা সার্ভিস ছিল যে রাইটিং পেপার ফ্রিতে চেক করানো যায় সপ্তাহে 2টা সাপোর্ট সেন্টার আসে। আপনার কি এরকম কোনো? হ্যাঁ, রাইটিং আমার অবস্থা খুবই খারাপ ছিল, বাট আমি এখানে চেক করি, আমার ভুলগুলো আমি বুঝতে পারছিলাম। তো আমি তখনই সংশোধন করার চেষ্টা করছিলাম, এবং এটা আমাকে কাজে দিয়েছে। আমি চেক করেছি প্রায়শই। ইসমাইল আলী ভাই, আপনার একটু সংক্ষিপ্ত পরিচয় যদি দেন, আপনি কোন জায়গা থেকে আসছেন, কিভাবে, সবার উদ্দেশ্যে আমরা একটু পরিচিত হই সবার। আমার বাড়ি জৈন্তাপুর, ওই সিলেটের নর্থার্ন সাইডে পড়েছে, বর্ডার সাইডে, এবং জৈন্তাপুরের দরবস্ত এলাকা থেকে আমি আসছি। এখন আইএলসের জার্নির সাথে আমি 2021 সালে একবার হেক্সাসে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমার পা ভেঙে যাওয়ার পর আমি একবার ড্রপ আউট হয়ে যাই, কিন্তু আমার মন মানছিল না, তাই আমি আবার ব্যাক করে আসছি, এই হেক্সাসেই আসছি। অনেকে বলছিল অনেক জায়গার কথা, কিন্তু আমার আসলে আমি জানি তো এখানকার এনভায়রনমেন্টটা কেমন। এবং ওই যে এখানকার একজন টিচার ছিল, উনি এখন হয়তো কানাডায় চলে গেছেন, আতিক স্যার, ওনার সাথে আমি তখনও কানেক্টেড ছিলাম। তো আমি ওনাকে এখনো মিস করি, ওনার কথা এখনো মনে হয়। তো তাই আমি আবারও হেক্সাসে ব্যাক করেছি, এবং আলহামদুলিল্লাহ আমি 6 অর্জন করেছি।
ইসমাইল আলী ভাই চমৎকার একটা রেজাল্ট নিয়ে আসছেন এবং চমৎকার একজন মানুষ। দেখেন 2021 সালে শুরু করেছেন, দুর্ঘটনাবশত মধ্যখানে ব্রেক হয়ে যায়, কিন্তু উনি হাল ছাড়েননি। আইএলসটা হচ্ছে এরকমই, আমি যতটুকু মনে করি আমার দৃষ্টিকোণ থেকে, আপনার সাথে একমত হবেন কিনা, যে হাল ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না। কোনো অবস্থাতে আইএলসে কোনো অবস্থায় হাল ছাড়া যাবে না। হ্যাঁ, আমাদের আগামীতে যারা আইএলস পরীক্ষা দেবেন, আপনি যে রেজাল্ট নিয়ে আসছেন, সামনে যাওয়ার পরীক্ষা, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, যাতে তারা একটু ইন্সপায়ার পায়, সাহস পায়। ওই যে ডেডলাইন সেট করতে হবে আমাদের, যে আমি কিছু একটা করতে হবে আমাকে, এরকম একটা মনোভাব থাকলে অবশ্যই পারা সম্ভব। আর যদি মনে হয় না আমি করবো কিনা করবো না, এরকম এই যে সংশয়তা থাকলে সমস্যা চলে আসে। যখন আপনি নিজের মনকে সেট করে ফেলবেন যে হ্যাঁ আমাকে স্কোর আনতে হবে, তাহলে দেখা যায় রাস্তাগুলো অনেক ইজি হয়ে যায়। লাইক ফিয়ার ইজ লাইক এ ইলিউশন। আমি যখন সামনে দিয়ে এগুচ্ছি তখন দেখা যায় রাস্তা আপনি আপনি তৈরি হচ্ছে। এরকমই আমিও প্রথমে ভয় পেতাম যে পারবো কিনা, আমি একবার বাইরে হয়ে আসছি কিভাবে হবে, কিন্তু যখনই আমি আগে ছিলাম দেখা যাচ্ছে পথ আস্তে আস্তে মসৃণ হতে যাচ্ছে। আর স্যারদের হেল্প, অমায়িক হেল্প, আর এখানকার পরিবেশও, এখানে হেক্সাস আসলে কি বলবো আর কি, বলার বাইরে। হেক্সাস যে সুবিধাগুলো দেয় এটা অন্য কোনো আর পাওয়া যায় না। এটার সাথে আমি আপনার এই বক্তব্যের সাথে একমত যে হেক্সাসে এই পর্যন্ত আমরা যতগুলো সার্ভিস অ্যাড করেছি, দেওয়ার চেষ্টা করেছি, এবং আমাদের মন থেকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার, সর্বোচ্চ সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করি। বাকি বাজু হচ্ছে আমাদের যে ইসমাইল ভাইয়ের মতো আরও যারা বিভিন্ন স্কোর নিয়ে আসেন, বাস্তব উদাহরণ হচ্ছেন তারাই। ইসমাইল আলী ভাইয়ের আগামী ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যৎ চিন্তাধারা যেটাই আসুক, যে জায়গাতেই যান, বিশ্বের যেখানেই থাকেন, আপনি ভালো অবস্থানে যান। সবসময় আপনার জন্য শুভকামনা হেক্সাস থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং দেশ এবং পরিবারের, সমাজের সুনাম যাতে আরও উন্নত করেন, বিশ্বের কাছে আরও পরিচয় করিয়ে দেন বাংলাদেশকে, সিলেটকে। অবশ্যই আমি বলবো সাথে হেক্সাসকে অবশ্যই ধন্যবাদ আপনাকে আমাদের এই ছোট্ট আয়োজনে আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও। আরও কোনো এক সময় এরকম আরও সুন্দর সুন্দর স্কোর, সুন্দর সুন্দর মানুষ নিয়ে আপনাদের সাথে উপস্থিত হবে এবং সুন্দর সুন্দর স্কোরের গল্পগুলো আমরা শুনবো। সেই পর্যন্ত সবাইকে শুভকামনা, ইসমাইল ভাইয়ের জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।